হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভুনা বা ভুনি খিচুড়ির রেসিপি। এই খিচুড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এমনিতেও খিচুড়ি সকলেরই খুবই পছন্দের হয়। আর যেহেতু সামনে লক্ষ্মী পুজোতে ভোগের জন্য এই রেসিপিটি ট্রাই করতে পারেন। সম্পূর্ণ একদম নিরামিষভাবে তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটা একটু ভালো ব্র্যান্ডের নেবে, তাহলে খিচুড়ির স্বাদটা ভালো আসবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মুগ ডালগুলো সুন্দর হালকা লালচে করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, মুগ ডাল ভেজে নিয়েছি, এরকম ভাবে হালকা লালচে করে ভেজে নিতে হবে। এখন মুগ ডালটা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। তারপর এই মুগ ডালের সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। ভুনা খিচুড়িটা গোবিন্দভোগ চাল দিয়ে বানালে খেতে দুর্দান্ত হয়, আর খিচুড়ির ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে। আপনারা চাইলে অন্য চালও অ্যাড করতে পারেন। এখন চাল ডাল একসাথে ভালো করে মিশিয়ে ধুয়ে নেব। সো দেখুন বন্ধুরা, চাল ডাল ধুয়ে নিয়েছি, আর খুবই হালকা হাতে 1 থেকে 2 বার ধুলেই হবে। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। সেম করে আবার বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে। এখন এর মধ্যে অ্যাড করব সরষের তেল। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও সম্পূর্ণ খিচুড়িটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিব 3টে ছোট এলাচ, 1 ইঞ্চির মতো দারচিনি, আর তার সাথে দিব 3-4টে লং। তারপর দিব 2টো তেজপাতা চিড়ে, আর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণের মতো গোটা জিরে। এখন এই গোটা গরম মশলাটা ভালো করে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা আর আদা। আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারেন। আমি এভাবে গ্রেট করে দিয়েছি আদা কাঁচা লঙ্কাটা। এখন আদা কাঁচা লঙ্কাটাকে একটু সময়ের জন্য ভেজে তারপর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিবেন। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাটা দেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডালটা অ্যাড করে দেব। চাল ডাল অ্যাড করে ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় মশলার সাথে কষিয়ে নেব চাল আর ডাল। সো বন্ধুরা, চাল আর ডাল ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এখানে 3 গুণ বেশি অ্যাড করতে হবে। এখানে আমি হাফ কাপ চাল এবং হাফ কাপ ডাল নিয়েছি, টোটাল 1 কাপ। আর তার সাথে আমি অ্যাড করলাম টোটাল 3 কাপ জল। জল দেওয়ার পর নেড়ে চেড়ে মিক্স করে তারপর স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিলাম। নুনটা দেওয়ার পর আবারও মিক্স করে নেব ভালো করে। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুক করে নেব যতক্ষণ না চাল আর ডাল ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে আসি চাল ডাল সেদ্ধ হওয়ার পরে। সো বন্ধুরা, প্রায় 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন জল একদমই শুকিয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। আর এদিকে দেখুন চাল ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন খিচুড়িতে ঘি অ্যাড করব। এখানে একটা তড়কা প্যানে সাইডে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি ঘি গরম করতে। এখন ঘিটা গরম হওয়ার পর এর মধ্যে অ্যাড করব কাজু আর কিশমিশ। এখানে ঘির পরিমাণ প্রায় 3 টেবিলস্পুন পরিমাণ নিয়েছি। এখন কাজু আর কিশমিশটা ঘিতে সুন্দর লালচে করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, ঘিতে ভেজে নিয়েছি কাজু কিশমিশ। এখন নামিয়ে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে। তারপর এই কাজু কিশমিশ এবং ঘি সমেত অ্যাড করে দেব খিচুড়িতে। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়, অবশ্যই অ্যাড করবেন। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমার ভুনা খিচুড়ি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর সার্ভ করে নেব খিচুড়ি। সো দেখুন বন্ধুরা, সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা ইয়ামি লাগছে। এই খিচুড়িটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। ভোগের জন্য একদম পারফেক্ট রেসিপি। সো বন্ধুরা, আমার আজকের এই ভুনা খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।